যখনই একটা যুবকের কর্মসংস্থান থাকে না, তখনই সে হতাশায় মাদকাসক্ত হয়ে যায়। সে সময় কাটানোর জন্য সে অশ্লীলতার দিকে নিজেকে নিয়োজিত করে। মূল সমস্যাই হচ্ছে কর্মহীনতা। যদি প্রত্যেকটি যুবক কর্ম পায়, কাজ পায় তার যোগ্যতা অনুযায়ী, তাহলে সেই যুবকরা মাদকাসক্ত হবে না। সেই যুবকদের অন্যায় কাজ থেকে তারা অনেক বেশি দূরে সরে যাবে। তাই অশ্লীলতার বিরুদ্ধে আওয়াজ যতটুকু তুলব, আসক্তের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে যতটা বেশি আওয়াজ তুলব, তার চাইতে শতগুণ বেশি আওয়াজ তুলতে হবে কর্মসংস্থানের জন্য। প্রয়োজনে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এই বিপ্লবে যে যুবকরা ভূমিকা রেখেছেন তাদেরকেই সরকার গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে, তাদেরকে সেই সুযোগ দিতে হবে। আপনারাও দেখছেন, আমরাও দেখছি 21 তারিখের পর থেকে সবকিছু ধোঁয়াশা হয়ে গেছে। আমরা ছাগল লেগে থাকি, ফেনীতে থাকি, কিন্তু কখনো বুঝি নাই যে ফেনীর চারপাশে ফেনী নদী নামে একটা বিশাল একটা সাগর আছে। কিন্তু আমরা কেন বুঝি নাই, আমাদেরকে আসলে বুঝতে দেওয়া হয়নি। আমাদের নেতারা সবাই ইন্ডিয়ার কথা বলতেছেন, আমাদের নেতারা সবাই সরকারের কাছে পুনর্বাসনের দাবি করতেছেন। আমি বলতে চাই, পুনর্বাসনের আগেও, ইন্ডিয়াকে দায়ী করার আগেও আমাদের যে কথাটা দরকার, জানা দরকার, যে কথাটা সবার মনের ভিতরে থাকা দরকার। ফেনীর মধ্যে একটা নদী আছে, নদী থাকলে নৌকা থাকবে, মাঝি থাকবে, কিন্তু ফেনীতে নদী আছে, নৌকা আছে, কিন্তু মাঝি না।